এক বাড়িতে মিনা তার মায়ের সঙ্গে বসবাস করত। মিনার বাবা অনেক দিন আগেই মারা গিয়েছিল। মিনা তার মাকে সব সময় সাহায্য করত। কি গো শ্যামলী বৌদি, কোথায় যাচ্ছ? আমি তো তোমার বাড়িতেই যাচ্ছিলাম। ও তাই নাকি, চলো চলো। না গো, আর যাব না, তোমাকে দেখা পেয়ে গেলাম, এখানেই কথাটা বলে দিই। কি কথা বলো? বৌদি, আমি মিনার জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। তুমি কি মিনাকে এখনই বিয়ে দেবে? হ্যাঁ বোন, বিয়ে দিতেই হবে, কারণ তুই তো জানিস আমাদের সংসারে নুন আনতে পান্তা ফুরিয়ে যায়। মেয়েটা ভালো মন্দ কিছু খেতেও পারে না, যদি শ্বশুর বাড়িতে গিয়ে একটু ভালো থাকে। বৌদি, তুমি ওসব চিন্তা করো না, আমি যেই ছেলের কথা বলছি তারা শহরে থাকে, ছেলের বাড়ি খুবই ধনী। মিনাকে কোনো কাজ করতে হবে না, তোমার মিনা রাজরানীর মতো করে থাকবে গো। ও তাই নাকি, তাহলে তো ভালোই কথা। তাহলে কালকে ছেলের বাড়িকে আসতে বলি? আচ্ছা ঠিক আছে, আসতে বলিস। ঠিক আছে বৌদি, আমি তাহলে যাই, কালকে সময় মতো চলে আসব। মা, তোমার বাজার করে নিয়ে আসতে এতক্ষণ সময় লাগে? আমার যে অনেক খিদে পেয়েছে মা, আমাকে খেতে দাও। মা, তুই যে দেখতে দেখতে কবে এত বড় হয়ে গেলি, আমি তো বুঝতেই পারলাম না। মিনা মা, কালকে তোকে ছেলের বাড়ি থেকে দেখতে আসবে, তৈরি হয়ে থাকিস। মা, তুমি আমাকে এত তাড়াতাড়ি শ্বশুর বাড়ি পাঠিয়ে দিতে চাও? আমি কি তোমার উপরে বোঝা হয়ে আছি? মা, তুই যে সব কি বলছিস, তুই তো আমার নয়নের মণি। মা, তোর তো বিয়ের বয়স হয়ে গেছে, তাই তো আমি তোর জন্য একটা ভালো সম্বন্ধ নিয়ে এসেছি। আচ্ছা মা, তুমি যেটা ভালো বুঝবে সেটাই করো। দিদি, আপনাদের আসতে কোনো অসুবিধা হয়নি তো? না না, কোনো অসুবিধা হয়নি। যাও যাও, মেয়েকে নিয়ে আসো, আমাদের আবার বাড়ি ফিরতে হবে। দিদি, আপনারা একটু মিষ্টি মুখ করে নিন, আমি মেয়েকে নিয়ে আসি। কিছুক্ষণ পর শ্যামলী মিনাকে নিয়ে আসে। মা, তোমার নাম কি? নমস্কার, আমার নাম মিনা। আমাদের মেয়েকে দেখা হয়ে গেছে, যাও ওকে ঘরে নিয়ে যাও। যা মা, তুই ঘরে যা। বৌদি, ওরা বলছে মিনাকে নাকি ওদের পছন্দ হয়েছে, এখন তুমি বলো, তোমার ছেলেকে পছন্দ হয়েছে? হ্যাঁ হ্যাঁ, ছেলেকে আমার পছন্দ হয়েছে। তাহলে তো খুব ভালো কথা, তাহলে বিয়ের দিনক্ষণ ঠিক করে নিই। তাহলে বিয়ানি 28 তারিখ একটা ভালো দিন আছে, সেদিনে না হয় বিয়েটা হোক। এত তাড়াতাড়ি? এত তাড়াতাড়ি আমি টাকা পয়সা কিভাবে জোগাড় করব? আপনাকে কোনো চিন্তা করতে হবে না, আমরা তো মেয়েকে তুলে নিয়ে গিয়ে বিয়ে করব। বৌদি, তুমি কিছু চিন্তা করো না, আমি তো আছি। তাহলে বিয়ানি আজকে তাহলে আসি। কিছুদিন পর রমেশ ও মিনার বিয়ে হয়ে যায়। বিয়ানি, আমার মেয়েটা খুবই ছোট, যদি কিছু ভুল ত্রুটি করে থাকে ওকে ক্ষমা করে দিবেন। আপনি কিছু চিন্তা করবেন না, আমারও তো ঘরে মেয়ে আছে, আমি ওকে মেয়ের মতন করেই রাখবো। মা, সব সময় শাশুড়ি মার কথা মেনে চলবি, ভালো থাকিস মা, আর এই মাটাকে ভুলে যাস না যেন। বিয়ের পর মিনা শ্বশুর বাড়িতে ভালোই ছিল। একদিনের কথা, অনেক দিন ধরে মার কথা মনে পড়ছে, যাই শাশুড়ি মাকে বলি আমি বাড়িতে যাব। মা, একটা কথা বলতে চাই, আমি বাপের বাড়িতে যেতে চাই, 2-3 দিন থেকে
চলে আসব। কি বললে? তুমি যদি বাপের বাড়িতে যাও তাহলে আমাদের বাড়ির কাজগুলো কে করবে শুনি? মা, আপনি আর হিনা তো আছেন, 2-3 দিনের তো ব্যাপার, আমি তো 2-3 দিন পর চলেই আসব। তোমার সাহস তো কম নয়। তুমি যাবে বাপের বাড়ি আর আমার মেয়ে আগুনে পুড়ে রান্না করবে? তোমাকে বাপের বাড়ি যেতে হবে না, বুঝেছো? না, সেখান থেকে মন খারাপ করে বেরিয়ে যায়। মিনা বাড়ির কাজ সব একাই করত, কেউ তাকে সাহায্য করত না। এত খাটাখাটনির পর মিনা একটু বসেছিল, সেখানে তার ননদ আসে। বৌদি, কি করছো গো? কিছু না মিনা, একটু আরাম করছি, শরীরটা খুব খারাপ করছে। ও, আরাম করছো? যাও তো যাও, আমার জন্য 1 গ্লাস জুস বানিয়ে নিয়ে আসো, আমার অনেক গরম করছে। আমি এত খাটাখাটনি করছি, তুমি দেখছো না আমি একটু রেস্ট নিচ্ছি? তুমি যাও না বাপু, একাই গিয়ে করে নাও। আমার সাহস তো কম নয়, আমার মুখের উপরে তোড়াতুড়ি করলে। দাঁড়াও, আমি এক্ষুনি মাকে ডাকছি। মা, মা, এদিকে এসো, তাড়াতাড়ি বলছি, তাড়াতাড়ি এদিকে এসো। তোমার বৌমা কি বলছে? আমি এত গরমে 1 গ্লাস শরবত করে নিয়ে আসতে বললাম, মুখের উপরে না করে দিল। এই যে, তোমার তো সাহস কম নয়, আমার মেয়েকে কাজ করতে বলো। যাও বলছি, শরবত করে নিয়ে আসো, যাও। ঠিক আছে মা, যাচ্ছি। এসব ঘটনার পর মিনা ঘরে বসে কাঁদতে থাকে, সেখানে তার স্বামী চলে আসে। কি হয়েছে বলো তো? সকাল সকাল এমন নাকি কান্না জুড়েছো কেন? তোমার মা আর তোমার বোন সব সময় আমাকে অনেক কথা শোনায়। আমার বাপের বাড়ি, আমার মার বিষয়ে অনেক খারাপ খারাপ কথা বলে। তুমি সব কিছু শুনেও মুখ মুজে থাকো, কেমন তুমি? হ্যাঁ, ওরা তো ঠিক কথাই বলে, বিয়ের সময় একটা টাকাও দিল না তোমার বাড়ি থেকে। তুমি এসব একদম নাকি কান্না করো না, আমার একদম সহ হয় না। আমি আজকেই বাপের বাড়ি চলে যাব, করব না আমি তোমার সঙ্গে আর সংসার। হ্যাঁ হ্যাঁ, যাও না, কে তোমাকে বারণ করেছে? যত সব। মা, আমি আর ওই বাড়িতে ফিরে যাব না মা, ওরা আমার উপরে অনেক অত্যাচার করে মা, আমি আর বাঁচবো না। তারপর মিনা তার মাকে সব ঘটনা খুলে বলে। ওরা তোর সঙ্গে এরকম খারাপ ব্যবহার করেছে, তুই আমাকে আগে বলিসনি কেন মা? তোমাকে এসব কথা বললে তুমি কি ভালো থাকতে মা? তুমিও তো আমার জন্য চিন্তা করতে। তোকে আর ওই বাড়ি যেতে হবে না মা, তুই আজ থেকে আমার সঙ্গেই এখানে থাকবি। তারপর থেকে মিনা তার মার সঙ্গে বাপের বাড়িতেই থেকে যায়।